5 দায় কি বলছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। তো দেখো আমরা কয়েকটা জায়গায় কিন্তু দাগ দিয়ে দেখানোর চেষ্টা করব তোমাদের। তো দেখো প্রথমে বলেছে যে 20% ক্ষতি, আবার এখানে বলেছে 5% লাভ। 5% লাভ কখন হবে, যখন 200 টাকা বেশি দেয়া হবে। এবং এখানে কি বলেছে যে কত মূল্যে কিনেছিল। আসলে আমি জানি না এখানে যে কত মূল্যে কিনেছিল, তাহলে আমি মনে মনে ধরতে পারি যে তার ক্রয় মূল্য X টাকা। তো এইগুলো আমরা একটুখানি লিখে নেব, 20%, 200 টাকা বেশি আর 5% লাভ। তাহলে এইগুলো আমরা একটু খাতায় তুলে নেই। ক্ষতি কত আমাদের, 20%। আচ্ছা, লাভ বলেছে কত, লাভ হলো 5% বলেছে। যদি 200 টাকা, এখানে একটু লিখে দেয় আমি, যদি বেশি 200 টাকা দেয়া হতো তাহলে কিন্তু এই 5% লাভ হতো, এই অর্থে বলেছে ওরা। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য দেখো লাস্টেই কিন্তু লেখা আছে ক্রয় মূল্য কত। আমি জানি না, তাহলে আমি ক্রয় মূল্য কত ধরবো, দেখো X টাকা ধরবো, আমি X টাকা লিখে দিলাম। এইবার আমরা অঙ্কটাই শুরু করি। দেখো আমি ক্রয় মূল্য কি ধরেছি, মনে মনে X ধরেছি। তাহলে আমি কি লিখে দেবো যে মনে করি আমি 5-এর দাগটা লিখে নিই, মনে করি ক্রয় মূল্য কত না X টাকা। তাহলে ক্রয় মূল্য আমাদের X টাকা। তাহলে 20% ক্ষতি, 20% ক্ষতি অর্থাৎ তাহলে আমি X টাকা দিয়ে কিনেছিলাম, তার 20% ক্ষতি, তাহলে 20/100। তাহলে আমরা যদি কাটি যে 20 কে 20, 5 20 100, তাহলে আমাদের কত হলো, X 1 কে X আর তলায় হলো আমাদের 5, এত টাকা। তাহলে দেখো আমরা কিন্তু কিনেছিলাম কিন্তু X টাকা দিয়ে, আর আমাদের ক্ষতি হয়েছে কত টাকা, এই টাকাটা। তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা বিক্রি করেছিলাম কতই। দেখো এই অঙ্কটা বোঝার আগে আমরা একটুখানি একটা উদাহরণ দেখে আসি। আমি এটা বললাম যে কোনো একটা জিনিসের ক্রয় মূল্য, যে ক্রয় মূল্য মনে করো 50 টাকা, কত টাকা, 50 টাকা। আর মনে করো ক্ষতি হয়েছে, মনে করো কত, ক্ষতি হয়েছে মনে করো 10%, অর্থাৎ 50 টাকার 10% ক্ষতি হয়েছে। তাহলে আমি কিনেছিলাম কত, 50 টাকা দিয়ে, আর ক্ষতি হয়েছে কত, 10%। তাই আমি বলতে পারি যে 50 এর 10%, 50 এর 10%। তাহলে কাটো এবার, এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, তাহলে আমাদের কত হচ্ছে, 5 একে 5, অর্থাৎ 5 টাকা কিন্তু আমাদের ক্ষতি হয়ে গিয়েছে। 50 টাকার 10% ক্ষতি হয়েছে মানে 5 টাকা ক্ষতি হয়েছে সেটা। তাহলে এই বলো তো জিনিসটার দাম এবার কত হবে, বিক্রি দাম। দেখো কিনেছিলাম কিন্তু 50 টাকায়, আর 5% ক্ষতি হয়েছে বিক্রি করার সময় আমার, মানে 5 টাকা ক্ষতি হয়ে গিয়েছে। তাহলে আমি বলতে পারি যে 50 থেকে বিয়োগ করবো 5 টাকা ক্ষতি হয়ে গিয়েছে, তাহলে আমি বিক্রি করেছিলাম কত, 45 টাকায় বিক্রি করেছিলাম। তাহলে এটাও কিন্তু তাই। তাহলে দেখো আমাদের ক্রয় মূল্য 50 টাকা, তার 10% ক্ষতি, মানে এই টাকাটা ক্ষতি, 5 টাকা ক্ষতি হয়েছে। তাই আমি কি করলাম, এই ক্রয় মূল্য থেকে এই যেটা ক্ষতি হয়ে গেছে আমি বিয়োগ করলাম বলো। তাহলে আমাদের দেখো এখানে কিন্তু ক্রয় মূল্য কত ছিল আমাদের X টাকা, আর ক্ষতি হয়েছে কত, এই টাকাটা। তাই আমি বলতে পারি যে বিক্রি মূল্য কত, অতএব বিক্রি মূল্য বা বিক্রয় মূল্য কত হবে আমাদের, যে এই টাকাটা আমাদের কি কেনা দাম ছিল, আর ক্ষতি হয়ে গেছে কত আমাদের এইটা, তাহলে X/5, এই টাকাটা কিন্তু আমাদের ক্ষতি হয়ে গিয়েছে। তো টাকা লিখে দাও সমান সমান, তাহলে আমাদের লসাগু করে দাও, 5 হলো লসাগু আমাদের 5 হবে। তাহলে 5x মাইনাস 5 আর 5 বাদ দিয়ে দাও, তাহলে X থাকছে। তাহলে হলো কত আমাদের, 5টার থেকে একটা বাদ দিলে আমাদের 4টি X হলো, আর তলায় 5, এত টাকা। তাহলে দেখো এটা কিন্তু আমাদের ক্ষতি হয়েছে, আমি একটু পাশে লিখে দিচ্ছি, এটা কিন্তু আমাদের ক্ষতির টাকা, যে এটা হলো আমাদের ক্ষতির টাকা। আচ্ছা, এইবার একটা লক্ষ্য করো। এবার তারপরে দেখো আমরা 200 পরে আসছি, এই 200 টাকার দিকে পরে যাচ্ছি।
আমরা এবার 5% লাভ বলেছে আমাদের, বেশি বেশি লাভ হতো কখন না 200 টাকা বেশি দিলে 5% আমাদের লাভ হতো। তাহলে সেই x টাকা আমাদের কেনা দাম ছিল কিন্তু তারই 5% লাভ। তাহলে আমরা লিখি আবার 5% লাভ, অর্থাৎ 5% লাভ অর্থাৎ কি হতে পারে আমাদের, সেই কিনেছিলাম আমরা কত টাকা x টাকায়, তার 5% লাভ মানে 5/100, মানে কত টাকা লাভ করেছি সেটা আমরা বলবো। তাহলে দেখো x আর 5 গুণ করো, তা তুমি এখান থেকে কাটাকাটি করতে পারো যে 5 একে 5, 5 20 100 কেটে দাও। তাহলে x একে x আর তলায় হলো আমাদের 20। তাহলে এত কি টাকা। দেখো এর আগের অঙ্কে আমরা ক্ষতি হয়েছিল তাই কিন্তু বিয়োগ করেছিলাম বলো, এবার দেখো আমাদের লাভ হয়েছে, তাহলে কি আমরা যোগ করব। তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল x টাকা, তার সঙ্গে যোগ করব এই টাকাটা। তাহলে অতএব বিক্রয় মূল্য হবে কত, x প্লাস x/20 এত টাকা। তাহলে লসও করে দাও 20, তাহলে গুণ করো 20x হলো প্লাস x, তাহলে কত হলো আমার 20 আর 1 21 x আর তলায় আছে 20, তাহলে এত টাকা। তাহলে আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে এটা কি হলো আমাদের, দেখো লাভ, এটা হলো আমাদের লাভ। তাহলে দেখো আগে ছিল ক্ষতি, এটা লাভ, তাই না। এবার দেখো ওরা যেটা বলেছে প্রশ্নানুসারে যেটা বলেছে, দেখো এই লাভের থেকে, দেখো এখানে কিন্তু লাভের থেকে ক্ষতি বিয়োগ করলেই কিন্তু সেই বেশি যে টাকাটা হবে সেটা কিন্তু 200 টাকা। এই লাভের থেকে আমাদের যদি এই ক্ষতিটা বিয়োগ করা হয় সেটাই কিন্তু 200 টাকা বেশি। তাহলে আমাদের শর্তানুসারে বলে আমরা লিখতে পারি, তাহলে শর্তানুসারে তাহলে আমাদের কত লাভ হয়েছিল, দেখো এইটা 21x/20, তার থেকে বিয়োগ করব কোনটা, আমাদের ক্ষতি হয়েছিল কত, এই দেখো 4x/5 এই দুটোই কিন্তু আমরা করেছি, এইটা আর এইটা। আচ্ছা, সমান সমান বেশি বলতে কোনটা, সেটা 200 টাকা, অর্থাৎ এই যে লাভের থেকে এই ক্ষতিটা বিয়োগ করলেই কিন্তু এই 200 টাকা বেশি, এইটা আমরা বুঝতে পারবো, এটাই কিন্তু আমরা পাবো। তাহলে বা এর লসও করে দাও, লসও হলো 20 থেকে 20 ভাগ করলে আমাদের 1 হয়, তাহলে 21 একে 21 x আর 5 আর 20 ভাগ করো 4 5 20, তাহলে হচ্ছে 4 4 আমাদের 16 x সমান সমান 200। বা 21 থেকে 16 বাদ দিলে আমাদের কত হবে, 16 আর 5 21, তাহলে 5x/20 সমান সমান 200। বা আমি এক্সটা রাখলাম এখানে সমান সমান 200 রাখলাম, এখানে কিন্তু 5/20 ভাগ সম্পর্কে, দেখো এখান থেকে এইটুকান কিন্তু এটা ভাগ সম্পর্কে, এই ধারে গেলে আমাদের গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে গেলে উল্টে যাবে 20/5 হবে, কে 5 4 5 20। আচ্ছা, তাহলে আমাদের 4 এর সঙ্গে 200 গুণ করলে হবে 4 দ্বিগুণ 8, অর্থাৎ 800 হবে। তাহলে x সমান সমান বা x সমান সমান কত, 800 এত টাকা, অর্থাৎ ক্রয় মূল্য ছিল কিন্তু আমাদের 800, x এর মান পেয়েছি আমরা কত 800। তাহলে আমরা এখানে দেখি, দেখো x এর মান কিন্তু আমরা পেয়েছি 800 টাকা। তাহলে হয়ে গেল আমাদের অঙ্কটা। আচ্ছা, আমরা 6 দাগের অঙ্ক করার আগে একটা উদাহরণ আমরা দেখে আসি, চলো। মনে করো আমি একটা জিনিস 50 টাকায় কিনেছি, এবার বিক্রি করেছি মনে করো 60 টাকায়, তাহলে এটা হলো ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত আমাদের 50 টাকা, আর বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য মনে করো কত 60 টাকা। এবার আমার লাভ হয়েছে কত, দেখো আমি বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্যটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা লাভ কত বুঝতে পারবো। তাহলে আমরা বলবো যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য এইটা, এর থেকে বিয়োগ করবো কোনটা, ক্রয় মূল্য। তাহলে সে কি হবে আমাদের, দেখো তাহলে বিক্রয় মূল্য কত ছিল আমাদের 60 টাকা, আর ক্রয় মূল্য কত 50 টাকা, তাহলে লাভ হচ্ছে কত টাকা আমাদের 10 টাকা বিয়োগ করলে, তাহলে এইটা হলো। আচ্ছা, এইটা যদি এরকম হয়, ধরো মনে করো 50 টাকায় আমি কিনেছি, আমি এই পাটে দেখাচ্ছি 50 টাকায় কিনেছি আর 40 টাকায় বিক্রি করেছি,
এটা হলো ক্রয় মূল্য, আর এটা হলো বিক্রয় মূল্য। তাহলে দেখো 50 টাকায় কিনেছি, 40 টাকায় আমি বিক্রি করেছি। তাহলে দেখো আমার কত টাকা লস হয়েছে, নিশ্চয়ই 10 টাকা লস হয়েছে। সে কিভাবে হচ্ছে? তাহলে আমরা বলতে পারি যে ক্রয় মূল্য থেকে, অর্থাৎ এই ক্রয় মূল্য থেকে বিয়োগ করবো কার? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? 50 টাকা, আর বিক্রয় মূল্য কত? 40 টাকা। অর্থাৎ এখন কিন্তু এই ক্রয় মূল্যটা বেশি হয়ে যাচ্ছে। আগে যেরকম বিক্রয় মূল্য বেশি হচ্ছিল, এবার ক্রয় মূল্য বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ বেশি থেকে বিয়োগ করব। তাহলে 50 বিয়োগ 40, তাহলে দেখো 10 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এইবার আমরা অঙ্কে চলে আসছি। আচ্ছা, 6 দাগের অঙ্কটা কি বলছে দেখো আমাদের। বলছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। বেশ ভালো কথা, ও একটা ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। এখানে কি বলেছে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে বলেছে 370 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। তাহলে এখানে লাভ আর ক্ষতির পরিমাণ কি আমাদের সমান সমান কিন্তু। তাহলে এই কথাটা তোমরা মনে রাখবা যে লাভ আর ক্ষতির পরিমাণ কি সমান সমান। আচ্ছা, তারপর কি বলেছে? হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য কত দেখি। তাহলে ক্রয় মূল্য কত আমাদের বার করতে বলেছে। আমরা জানি না যে ক্রয় মূল্য কত, সেটা আমরা এক্স ধরবো। তার আগে আমরা কটা পয়েন্ট আমি দেখি। দেখো 370 টাকা এ একটা পয়েন্ট, 210 টাকা এ একটা পয়েন্ট পেয়েছি আমরা, আর এ একটা পয়েন্ট, অর্থাৎ এই 3টে পয়েন্ট আমি খাতা আগে লিখে নিই। তাহলে 370 টাকা এই একটা লিখলাম, আর একটা হলো 210 টাকা। এটা কিন্তু লাভের ক্ষেত্রে বলছিল 370, আর এটা ক্ষতির ক্ষেত্রে বলছিল 210। আচ্ছা, আর একটা কি বলেছে? আর একটা হলো ক্রয় মূল্য। ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত আমি জানি না। তা ক্রয় মূল্য আমি মনে করো এক্স টাকায় ধরলাম, এখানে আমি এক্স টাকায় ধরবো ক্রয় মূল্য। আচ্ছা, তাহলে মনে করি ঘড়িটির, আগে লিখে দেই দাগ নম্বরটা 6 দাগ। ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা? এক্স টাকা। তাহলে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য হলো আমাদের এক্স টাকা। এবার 370 টাকায় বিক্রি করলে কি বলিছে? দেখো 370 টাকায় বিক্রি করলে আমাদের লাভের কথা বলেছে। তাহলে আমরা লাভের কথা আগে লিখে নেই। তাহলে 370 টাকায় ঘড়িটি বিক্রি করলে লাভ হবে। তাহলে এই লাভের দিকে তাকবে, আমি লাভটাকে ভালো করে বোঝার চেষ্টা করবো। আমি লাভের সূত্র কি আমাদের? লাভের সূত্র হলো আমাদের বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। একটুখানি আগে দেখালাম তোমাদের। তাহলে দেখো আমাদের বিক্রয় মূল্য কত। দেখো এইগুলো বিক্রির কথা বলেছে, বলো 370 টাকায় বিক্রি করলে। তাহলে 370 টাকা বিয়োগ ক্রয় মূল্য আমি কত ধরেছিলাম? এক্স, এত টাকা। দেখো এর থেকে তো বিয়োগ করা যাচ্ছে না, তো আমরা এইভাবে রাখলাম। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল। এইবার আমাদের এবার লসেরটা আমরা দেখবো। এই যে লস, এই যে এটা যা লাভ হবে এটা তাই লস হবে, এরকম বলছে। তাহলে আমরা লিখি যে 210 টাকায় ঘড়িটি বিক্রি করলে ওরা বিক্রি করার কথাই বলেছে, কিন্তু বিক্রি করলে লাভের জায়গায় কি এবার ক্ষতি হবে বলি আমরা লিখে দেই। তাহলে সূত্র কি আমাদের? দেখো সূত্র হলো আমাদের, এবার কি হবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, কারণ ক্রয় মূল্য বেশি হয়ে যাবে। এবার ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, ক্রয় মূল্য আমাদের কত? দেখো সেই আমাদের ক্রয় মূল্য আমরা ধরেছিলাম কিন্তু এক্স টাকা, তাহলে আমরা লিখবো এক্স টাকা। তার থেকে এইটা কত আমাদের? দেখো বিক্রয় মূল্য আমাদের 210, এত টাকা। এর উল্টো হয়ে গেল। এইবার প্রশ্ন অনুসারে কি বলেছে আমাদের? একটুখানি আগে আমি বললাম, বলো তোমাদের যে লাভ এবং ক্ষতি দুটোই সমান সমান বলেছে। তাহলে এই যে জিনিসটা, এইটা দেখো, এইটা কিন্তু আমাদের লাভ হয়েছিল আর এইটা হয়েছে আমাদের ক্ষতি।
এই লাভ আর ক্ষতি দুটোই কি বলেছে ওরা, সমান সমান বলেছে। তাহলে আমরা শর্তানুসারে বলে লিখতে পারি যে শর্তানুসারে, আচ্ছা ক্যামেরাটা অফ হওয়ার কারণে কিন্তু এই জায়গা থেকে আমি এটা একটু কেটে দিচ্ছি বলছি। তাহলে কি বলেছে আমাদের, এইটা সমান সমান এইটা বলেছে। তাহলে এক্স মাইনাস 210 সমান সমান 370 বিয়োগ এক্স, অর্থাৎ এইটা আর এইটা আমি লিখে দিয়েছি সমান সমান, আর এটা আমি কেটে রাখছি। আচ্ছা আচ্ছা, বা এবারে এক্স দুটো এক জায়গায় করে দাও, এক্স আর এদিকে মাইনাস এক্স, এই জায়গায় আসলে প্লাস এক্স সমান সমান 370, এইটা এদিকে গেলে প্লাস 210, বা এক্স আর এক্স যোগ করলে দুটো এক্স সমান সমান 370 আর 210 যোগ করো, 370 আর 210 যোগ করলে 0 কোটি 0, 7 আর 1 8, 3 আর 2 5, 580। তাহলে 580, তাহলে বা তাহলে এক্স রাখলাম সমান সমান 580 বাই এই 2 ভাগে চলে গেল, 2 একে 2, 2 দুগুণ 4, আর 1 পড়েছে 9 দিন 18, আর 0 করতে 0, তাহলে 290 হচ্ছে। তাহলে বা এক্স সমান সমান 290, তাহলে এই টাকাটা হচ্ছে। তাহলে ক্রয় মূল্য কিন্তু 290 টাকা হচ্ছে। 10 দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি। দেখো এখানে কটা বিষয় বলেছে, দেখো একটা হলো 5%, একটা 20%, 10%, আর রয়েছে 34 টাকা কম। এই যে 34 টাকা কম, এটা আমরা পরে দেখবো। আমাদের যেখানে পার্সেন্ট গুলো রয়েছে সেই পার্সেন্ট গুলো আমরা আগে কাজ করব, আর 34 টাকা যে কম সেটা আমরা পরে দেখছি। দেখো এখানে লেখা রয়েছে খেলনাটির ক্রয় মূল্য কত। আমি জানি না খেলনাটির ক্রয় মূল্য কত, তো তোমরা জানো যে খেলনাটির ক্রয় মূল্য 100 টাকা আমরা ধরবো। তাহলে লিখে নেই, ধরি খেলনাটির ক্রয় মূল্য 100 টাকা। 5% লাভের কথা বলেছে, 5% লাভ হলে যেহেতু 5% লাভ করে বিক্রি করবে, তাহলে বিক্রয় মূল্য হবে, তাহলে 100 টাকায় 5 টাকা লাভ হবে, তার মানে কত, 105 টাকা দাম হবে, বিক্রি দাম। আচ্ছা, তাহলে আমরা ওইটুকান টুকরোগুলো কমপ্লিট করলাম। আচ্ছা, তারপরে কি বলছে, এইখানে দাগ দাও, যদি নিচে দাগ দাও। খেলনাটির ক্রয় মূল্য 20% কম হয়, যদি কম হয় 100 টাকায় 20% কম হবে, নিশ্চয়ই 80 টাকা হবে, তোমরা বুঝতে পারছো। তাহলে 20% ক্রয় মূল্য কম হলে নতুন ক্রয় মূল্য হবে, নতুন ক্রয় মূল্য হবে। দেখো 20% কম হলে ছিল তো 100 টাকা, তাতে 20 টাকা কম, তার মানে কি 80 টাকা। তাহলে নতুন ক্রয় মূল্য হবে আমাদের 80 টাকা। তাহলে এটুকান আমাদের কমপ্লিট হলো। তারপরে কি বলছে, দেখো এখানে বলছে 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তা ওটা আমরা পরে দেখছি। এখানে বলছে তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে দেখো এখানে আবার বলেছে 10% লাভ হতো, তাহলে কত টাকার উপরে, যখন 20% কম দিয়েছে, কম দেওয়ার টাকাটা কত আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কম দেওয়ার টাকাটা কিন্তু এই 80 টাকা, এই কম দেওয়ার টাকাটা 80 টাকা, সে 80 টাকার উপরে মনে করো আমাদের 10% লাভ হবে। তাহলে 80 টাকার উপর 10% লাভ সমান সমান 80 গুণ চিহ্ন 10/100। তাহলে কাটো, তাহলে কত হচ্ছে আমাদের 8, এত টাকা। এখানে 80 টাকার উপরে যখন 10% লাভ হচ্ছে, তার মানে কত, 8 টাকা লাভ হচ্ছে। তাহলে অতএব
নতুন বিক্রয় মূল্য হবে, নতুন বিক্রয় মূল্য হবে, নতুন বিক্রয় মূল্য কত হবে? দেখো 80 টাকা, আর লাভ হয়েছে কত? 8 টাকা, তাহলে কত হলো? 88 টাকা। দেখো আগে কত ছিল আমাদের বিক্রয় মূল্য? 105 টাকা। আর এখন কত হয়েছে? 88 টাকা। তাহলে কত কমেছে বলো তো আমাদের? তাহলে কত কমেছে বলতে গেলে আমরা এই 105 থেকে কিন্তু 88 বিয়োগ করতে পারি। তাহলে অতএব বিক্রয় মূল্য কমেছে, অতএব বিক্রয় মূল্য কমেছে। কত কমেছে? দেখো আগে ছিল কিন্তু 105 টাকা, আর এখন হয়েছে 88 টাকা। তাহলে বিয়োগ করো দুটো, তাহলে 17 টাকা কিন্তু হয়েছে, 17 টাকা কিন্তু কমে গেছে। তারপর দেখো, দেখো বইতে কিন্তু বলা আছে আমাদের, দেখো বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, বিক্রয় মূল্য কমেছে কত আমাদের? 17 টাকা, যখন প্রকৃত ক্রয় মূল্য কত ছিল আমাদের? 100 টাকা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে বিক্রয় মূল্য 17 টাকা কমেছে যখন প্রকৃত ক্রয় মূল্য ছিল কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা কমেছে যখন প্রকৃত ক্রয় মূল্য ছিল 100/17, নিশ্চয় কম হবে, তোমরা বুঝতে পারছো। আবার বিক্রয় মূল্য 34 টাকা কমেছে, ওখানে তোমাদের বইতে বলা আছে কিন্তু বিক্রয় মূল্য 34 টাকা কমেছে যখন প্রকৃত মূল্য ছিল, তাহলে নিশ্চয় বেশি হবে, 100/17 ইন্টু 34। তাহলে কেটে দাও, 17 একে 17, 17 দিনে 34, তাহলে 100কে 2 দিয়ে গুণ করলে হবে 200 টাকা। তাহলে এই হলো আমাদের অঙ্ক, উত্তর শেষ হলো। তাহলে অতএব দিয়ে তোমরা লিখে দেবে।